ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের ভিড় খাদ্য ও সরবরাহ দপ্তরে। রেশন পরিষেবা সচল রাখতে জমা পড়ছে নথিপত্র। এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে এবং যারা বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদের রেশন পরিষেবা সচল রাখতে নির্দিষ্ট কিছু নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ট্রাইব্যুনালে জমা দেওয়া আবেদনপত্রের জেরক্স, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের প্রতিলিপি খাদ্য ও সরবরাহ দপ্তরে জমা দিতে হচ্ছে। এর জেরে বিভিন্ন ব্লকের খাদ্য ও সরবরাহ দপ্তরে উপভোক্তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নথিপত্র জমা দেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে রেশন পরিষেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে। সেই নির্দেশ মেনে খণ্ডঘোষ ব্লকের খাদ্য ও সরবরাহ দপ্তরেও সকাল থেকেই বহু মানুষ প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হচ্ছেন। নিজেদের রেশন পরিষেবা সচল রাখতে তারা একে একে নথিপত্র জমা দিচ্ছেন। এদিন নথি জমা দিতে আসা বহু মানুষ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, তাদের নাম যেন পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দ্রুত সমস্যার সমাধান করে ভোটার হিসাবে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। বলবে কি আমাকে নামটা কেটে দিল, আমার নাম হতে যায়নি, চালু করে দিবে। হ্যাঁ, আমার নামটা তুলে দিবে, নাম কেটে গেছে। লালমতি, তিলডাঙ্গা। আমি এখানে রেশন কার্ডের জন্য এসেছি, কি জানি সব সব মানে নামে ডকুমেন্টস আমার নামটা উঠে যাবে। হ্যাঁ, বলবো কি নাম তুলে দেন, আমরা গরিব মানুষ, কি মুনিশ খেটে খাই, কোনো ডকুমেন্ট ভালো হলে ভালো হবে। লগ্নি মাহাতো, তিলডাঙ্গা। আমার একটাই গেছে, আমরা গরিব মানুষ আছি, আমরা খাটা খাওয়া মুনিশ আছি মানুষ, আমরা কত দূর পর্যন্ত ছুটবো? এই নাম তো আমাদেরকে একটু ভালো করে দিলে তো খুব ভালো হয়। হ্যাঁ, আমাদের যেটা ভোটার কাছ থেকে যেটা আমাদের ফাইনান্সিয়াল ডিলিট করে দিয়েছে, তারপরে আমাদেরকে ডিলার বললেন যে তোমার যেহেতু ট্রাইব্যুনালে আপিলের পর তোমার ডিলিটেড হয়ে গেছো, সেই জন্য তোমাদেরকে রেশন কার্ডটা যাতে তোমাদের অ্যাক্টিভ থাকে, তার জন্য তোমরা ওই আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ট্রাইব্যুনালের আবেদনের কাগজ জেরক্স আর নোটিশ জেরক্স এগুলো দিয়ে বিডিও অফিসে জমা দিতে বলছে খাদ্য দপ্তরে। হ্যাঁ, যাতে রেশন পেতে অসুবিধা না হয়। এরপরে আমরা সরকার, হ্যাঁ, সরকার যখন আমাদেরকে সবকিছুই দিচ্ছে সুযোগ সুবিধা, তা যাতে আমাদের ডিজিটাল ভোটার লিস্টটা যদি সরকার একটু অনুগ্রহ করে তুলে দেন খুব ভালো হয় আমাদের। এটাই সরকারের কাছে আবেদন, এটাই সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট আর কি। হ্যাঁ, নামগুলো তোলার জন্য আজকে আমরা খুব ভোগান্তি হচ্ছে। দেখুন, আজকে আমার মা ভোট দিচ্ছে, আমার 6 ভাই সবাই ভোট দিচ্ছে, কিন্তু আমি ভোট দিতে পারি নাই। এটা সব থেকে বড় দুঃখিত এটাই। আমার নাম হচ্ছে এবাদত আলী মোল্লা, বাড়ি বারিশালী, খণ্ডঘোষ। আমার স্ত্রী এসআইয়ের নামটা বাদ গেছে, তার পরিবর্তে রেশনটা দেওয়ার জন্য জমা করতে এসেছি। নোটিশগুলো হচ্ছে, এবার আবার ফর্মগুলো না জমা দিলে বন্ধ হয়ে যাবে বলছে, বন্ধ যাতে না হয় তার জন্য এসেছি। কি নাম আপনার স্ত্রী? টুম্পা শাম। টুম্পা শাম, বাড়ি কোথায়? রামরাম। আপনার? আমার মহাদেব শাম। এই যে রেশনের জন্য জমা দিতে এসেছেন, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কি বলবেন সরকারকে? ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার জন্য আবেদন করবেন? হ্যাঁ, আবেদন করতে চাইছি তো, কি বলবেন? যাতে আমার স্ত্রী ভোটের নামটা ওঠে। কার কাছে আবেদন করছেন? আমি তো অনলাইনে করেছি কোর্টে, এবং এসআই মানে তরফ থেকে করে গেছি, তাতেও আসেন নাই, দিয়ে আবার অনলাইনে করেছি। আপনার নামটা? মহাদেব শাম। ভোটার কার্ডের নাম বাদ আছে, এখানে রেশন কার্ডের জন্য জমা দিতে এসেছেন। হ্যাঁ, কি বলবেন সরকারকে? কি বলবেন? নাম তুলে দেওয়ার জন্য বলবেন? হ্যাঁ, সরকারকে তো বলতেই হবে, নাহলে আমরা যাবো কোথায়? কি বলবেন? সরকার মনে করবো যাতে আমাদের সব ঠিক হয়ে যায় সবারই। এত যে লোক এত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এত করছে, সবারই যেন ঠিক করে দেয়। নয়ন রায়, পুকুরি। এসেছি, এই যে রেশন কার্ড বন্ধ হবে বলছে, কোথায় এসআইআর এসব ডিলিট হবে, বন্ধ হয়ে যাবে বলছে, ওই জন্য আমরা ভয়ে ভয়ে এখন জমা দিতে এসেছি, যাতে রেশনটা মুখ্যমন্ত্রী সাহেব আমাদের খুলে দেয়, এসআই নাম যাদের বাতিল গেছে যেন তুলে দেয়। এবারে তো পেয়েছেন? হ্যাঁ, এবারেও পেয়েছি। যাতে অসুবিধা না হয় তার জন্য। হ্যাঁ, যাতে কোনো অসুবিধা না হয়। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রেখেছেন, কি বলবেন সরকারকে? কি বলবেন? তো সরকার অনুরোধ করছি মুখ্যমন্ত্রী সাহেবকে, যাতে আমাদের ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন ওদের নামগুলো মানে খুব জলদি যেন উঠে যায়। হ্যাঁ, ভোটার লিস্টে উঠে যায়। আমার নাম আজাদ আলী মোল্লা, গ্রাম বারিশালী, পোস্ট খণ্ড।